আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে আজকের সাহারি রান্না বান্না নিয়ে। আজ রান্না করব টমেটো দিয়ে মজাদার গলদা চিংড়ি। এইটা হয়েছে মাঝারি ধরনের গলদা চিংড়ি, বেশি বড় না আর একদম ছোট না, মাঝারি সাইজের। 1 কেজি নিয়েছি। চিংড়ি মাছটা আগে আমি কেটে বেছে নেব। এই চিংড়ি মাছটা খোসা ছাড়াবো না, তাহলে ভিতরের অংশ শক্ত হয়ে যাবে। জাস্ট এইরকম করে কেটে হাত পাখাগুলো আর পিছনের একটা কালো রগ আছে ওইটা নিব, আর এই যে মাঝখানের যে পাখাগুলো এগুলো কেটে নেব। এই যে পিছনের এইটা খুলে নিলাম। এখন যত ময়লা আবর্জনা আছে বের করে নেব। আর পিছে যে একটা মাছের লম্বা লম্বা সরু একটা ময়লা থাকে, এইভাবে বেছে নিয়ে নেব। যদি সহজে না উঠে, এরকম এই যে মাছের কাঁটা দিয়ে এরকম করে উঠিয়ে নেওয়া যায়। এই দেখুন সরু একদম, এটা ময়লা। তো এভাবে করে সব চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নেব। নিয়ে ধুয়ে ফ্রেশ করে চলে যাব সরাসরি রান্নায়। প্রিয় ভিউয়ার্স, কার কার চিংড়ি মাছ খেতে পছন্দ কমেন্টস করবেন। রমজান মাস, মুখের অবস্থা ভালো না, ভাজা পোড়া এই সেই খেয়ে তো একটু ঘুরিয়ে বিভিন্ন আইটেম করে খেলে কিন্তু স্বাদ লাগে মুখে, আর খাওয়া যায় একটু বেশি। আর রমজানে এরকম ক্লান্ত বোধও হয় না শারীরিক। যাই হোক, এভাবে মাছ সবগুলো বেছে নিচ্ছি। সব বাছা হয়ে গেছে। এই দেখুন, এখন এই মাছের গায়ে হলুদ পাউডার, মরিচ পাউডার, লবণ দিয়ে মেখে নেব। শুধু হলুদ দিলে কালারটা ভালো আসে না, মরিচ দিলে ভাজার পরে চিংড়ি মাছটা একটা কালার আসে খুব সুন্দর। তো মেখে আমি মিনিমাম 10 মিনিট রেখে দেব, তাহলে লবণ, হলুদ, মরিচগুলো, মশলাপাতিগুলো মাছের গায়ে ভালোভাবে মিশবে। আর ভাজার পরে ভিতরটাও খেতে ভালো লাগবে। যদিও এটা আমি দো পেঁয়াজা করব চিংড়ি টমেটো দিয়ে। প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নেব তেলের উপরে। বরিশালের ঐতিহ্যবাহী দো পেঁয়াজা চিংড়ি মাছের। মাখা হয়ে গেল। এবারে একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। আর চুলার জাল এই অবস্থায় মাঝারি করে নিতে হবে, তা না হলে মাছগুলো পোড়া লাগবে। একদম মাঝারি হিটে ভালো করে ভেজে নেব। প্রথমে সবগুলো একবারে ধরবে না, 2 বারে করে আমি মাছগুলো ভেজে নেব। প্রিয় ভিউয়ার্স, আমি খুবই অসুস্থ ছিলাম। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ নিয়ামতে অর্ধেকটার বেশি সুস্থ হয়ে গিয়েছি। বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ পাক সুস্থ করে দিবেন। দেখুন মাছগুলো ভাজা এক পাশ হয়ে গেছে, উল্টে নিচ্ছি। লাল লাল হয়েছে, ওই যে বললাম মরিচ দিয়েছি এজন্য, শুধু হলুদে এতটা লাল হয় না। আর দারুণ একটা সুঘ্রাণও আসছে। চিংড়ি মাছের ঘ্রাণ এমনিতেই খুবই সুন্দর হয়। তো সবগুলো উল্টে নিয়ে তারপরে বাকিগুলো ভেজে নিব। এই দেখুন কতটা কালার চলে আসছে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, এবারে দো পেঁয়াজা করার জন্য যা করব, প্রথমে এই মাছগুলোর কড়াই সহ তুলে আর একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো।
এবারে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, কারণ পেঁয়াজের ভাজায় চিংড়ি মাছের যে দো পেঁয়াজাটা করব তার জন্য একটু পেঁয়াজ বেশি দিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তেলের উপরে। চুলার জাল কিন্তু মাঝারি আঁচেই থাকবে, কোনো প্রকার বাড়ানো যাবে না। এই যে হালকা লাল লাল হয়ে গেছে, ব্রাউন ব্রাউন। এখন অল্প করে একটু পানি দিয়ে দেব। দিয়ে দিলাম পানি। আগে পানিটা দেওয়ার কারণ হলো আমি হলুদ মরিচ পাউডার শুকনো উপকরণ তো, তাই পোড়া লেগে যাবে, তার জন্য আগে পানি দিয়েছি। এখন ফাইন করে হলুদ মরিচ পাউডার দিয়ে তারপরে কষিয়ে নেব। দিয়ে দিলাম মরিচ পাউডার ছোটো চামিচের 1.5 চামিচ, আর হলুদ পাউডার দিলাম 1 চামিচ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মশলা বলতে শুধু একটু সামান্য জিরা আর রসুন বাটা দেব। চিংড়ি মাছ এমনিতেই খাওয়া যায় মশলা কম দিয়ে, তারপরও আমি অল্প করে জিরা আর রসুন বাটা দিয়ে দিলাম। এই যে দেখুন একদম অল্প। এখন ফাইন করে প্রথম কষিয়ে নেব এই মশলাপাতিগুলো। 2 বার কষাবো এই মশলাটা, কোনো রকম যেন মশলাপাতির কাঁচা ফ্লেভারটা না থাকে। এইখানেই কষিয়ে কষিয়ে একদম সুঘ্রাণ বের হবে 2 বার কষালে। আর চিংড়ি মাছ তো অলরেডি হয়েই গেছে, জাস্ট জ্বলে পড়বে আর উঠবে। এখন আবার অল্প করে একটু পানি দিয়ে দেব, দ্বিতীয়বারও কষিয়ে নেব। আর এইভাবে রান্না করলে মাছটা খেতে সুস্বাদু বেশি হয়, সেটা সবজির বেলায়ও গোশের বেলায়ও। একটু 2 বার মশলা দিয়ে একদম ধীর গতিতে জাল কমিয়ে কমিয়ে রান্না করলে সেই খাবারটা রান্নার পরে দ্বিগুণ স্বাদ হয়। অল্প করে আবার লবণ দিয়ে দিলাম মশলাপাতির সঙ্গে। এবারে ফাইন করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল উঠে আসছে মশলাপাতির থেকে, কি যে সুঘ্রাণ বের হয়েছে কি বলবো। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি ঝোলের জন্য। দেওয়া হয়ে গেল পানি। পানির পরিমাণটা একদম কম দিয়েছি, কারণ মাছটা একদম গায়ে মাখা হবে তো দো পেঁয়াজা, তো তার জন্য বেশি পানি লাগবে না। আর মাছ ভাজা সেদ্ধ একদম কমপ্লিট প্রায়, জাস্ট জ্বলে পড়বে আর জাল পেয়ে 2-1 মিনিট থাকবে। এই মাছের দো পেঁয়াজাটা খেতে খুবই সুস্বাদু হয়, বাচ্চারা অনায়াসে খেয়ে নেয়। আমাদের বাসায় ছোট বাচ্চা আছে, তার এই রান্না হইলে আর কিছু লাগে না। তো জাল পেয়ে ঝোল ফুটে আসছে, এবারে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো এখন দিয়ে দেব সেই ভেজে রাখা গলদা চিংড়ি মাঝারি সাইজের। দেওয়া হয়ে গেল মাছ। এবার মাছের উপরে আরও কিছু দেব। কি যে দারুণ সুঘ্রাণ বের হয়েছে চিংড়ির, কি বলবো প্রিয় ভিউয়ার্স। তো এবারে দিয়ে দেব টমেটো। একটা টমেটোর অর্ধেক করে কেটে দিয়ে দিলাম, একটু বড় বড় করে কেটেছি ছোট ছোট টমেটোগুলো। তো টমেটোটাও দেওয়া হয়ে গেল। খুবই সুস্বাদু টমেটো দিয়ে চিংড়ির দো পেঁয়াজা। এবার দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে ঢেকে একদম 5 মিনিট একদম লো হিটে জাল দেব। এবার আর মাঝারি হিটে দেব না, কারণ জাল পেয়ে অলরেডি ফুটে আসছে। এবারে লো হিটে 5 মিনিট জাল দিয়ে নেব। দিয়ে দেব ঢাকনা। ঢাকনা না দিলে স্বাদ ভালো হবে না, ঢাকা দিয়েই 5 মিনিট জাল দিয়ে নেব। অলরেডি হয়ে গেছে আমার ঢাকা দিয়ে ফিরে আসার সময়। দেখুন এই যে উঠিয়ে নিচ্ছি ঢাকাটা। আলহামদুলিল্লাহ, কত সুন্দর আমার চিংড়ি দিয়ে টমেটোর দো পেঁয়াজা রান্না হয়ে গেছে। দেখুন নেড়ে চেড়ে নামিয়ে নেব এখনই প্রিয় ভিউয়ার্স। কালারফুল একদম টমেটোগুলো সহ খেতে অসম্ভব সুস্বাদু, হালকা টক ঝাল সব মিলিয়ে অসাধারণ আমাদের বরিশালের ঐতিহ্যবাহী চিংড়ি মাছের দো পেঁয়াজা টমেটো দিয়ে। লবণ ঝাল সব কিছু ঠিকঠাক হয়েছে, কোনোটাই বাদ নেই।
যারা রান্না জানেন না একদম, তারাও যদি এই রেসিপি ফলো করেন খুব সুন্দরভাবে রান্নাটা করতে পারবেন। আলহামদুলিল্লাহ, কত সুন্দর চিংড়ির দো পেঁয়াজা রান্না হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন কার কেমন ভালো লাগে এমন চিংড়ির দো পেঁয়াজা। আল্লাহ হাফেজ।